আপনি কি কখনো এমন একজন মানুষের কথা শুনেছেন যে দুনিয়াতেই বানাতে চেয়েছিল জান্নাত? একজন বাদশা যার নাম শুনলেই কেঁপে উঠত মরুভূমি, যার অহংকার আকাশ ছুঁয়েছিল, যে বলেছিল যদি আল্লাহ জান্নাত বানাতে পারেন তবে আমিও বানাবো। নাউজুবিল্লাহ। এই গল্প সেই অত্যাচারী রাজা সাদ্দাত ইবনে আদ এর। সে ছিল আদ এর শাসক, আর তাদের কাছে প্রেরিত হয়েছিল নবী হুদ আলাইসাল্লাম। কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন এক রহস্যময় নগরী, এক স্বর্ণমণ্ডিত স্বপ্ন যা মরুভূমির বুকে দাঁড়িয়েছিল চ্যালেঞ্জ হয়ে আল্লাহর কুদরতের সামনে। কেমন ছিল সেই বেহেশত? কোথায় হারিয়ে গেল তার স্বর্ণের প্রাসাদ? আর কেন এক ঝড় মাত্র কয়েক মুহূর্তে ধূলিসাৎ করে দিল সব কিছু? আজকের এই গল্পে আমরা জানব এক অহংকারের উত্থান কিভাবে হয়েছিল, এক মিথ্যা জান্নাতের নির্মাণ কিভাবে করেছিল, আর এক ভয়াবহ আযাবের করুণ কাহিনী। তাই এই গল্প শেষ পর্যন্ত শুনুন, কারণ এই গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য এক কঠিন সতর্কবার্তা। চলুন শুরু করি সাদ্দাতের হারিয়ে যাওয়া বেহেশতের রহস্যময় কাহিনী। এটি শুধু এক রাজার গল্প নয়, এটি এক জাতির উত্থান। এটি শক্তি, সম্পদ আর অহংকারের এমন এক কাহিনী যা কেঁপে উঠেছিল আরবের মরুভূমি। আজ থেকে হাজার হাজার বছর আগে আরব উপদ্বীপের দক্ষিণে অসীম বালুর সাগরের মাঝে বাস করত এক শক্তিশালী জাতি, যাদের নাম ছিল আদ। তারা ছিল দৈহিক শক্তিতে অপরাজয়ী। তাদের দেহ ছিল সুঠাম, লম্বা, শক্তিশালী। তারা পাহাড় কেটে প্রাসাদ বানাতো, মরুভূমির বুকে তুলত আকাশচুম্বী স্তম্ভ। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইরাম বহু স্তম্ভ বিশিষ্ট নগরী, যার মতো আর কোনো নগর সৃষ্টি হয়নি। ভাবুন, একটি শহর যার সৌন্দর্য তুলনাহীন, একটি জাতি যারা মনে করত আমাদের মতো শক্তিশালী আর কেহ নেই। কিন্তু প্রতিটি শক্তির সঙ্গেই আসে পরীক্ষা। আদ জাতির ছিল সমৃদ্ধ, তাদের ছিল খেজুর বাগান, বিস্তৃত শস্যক্ষেত্র, ঝর্ণাধারা, প্রাসাদ, সোনা, রূপা। কিন্তু ধীরে ধীরে তাদের অন্তরে জন্ম নিল এক বিষাক্ত আগাছা, তাকাব্বুর বা অহংকার। তারা বলতে শুরু করলো, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? তারা ভুলে গেল যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়েও অধিক শক্তিশালী। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য পাঠালেন একজন নবী, যার নাম ছিল হুদ আলাইহিসসালাম। তিনি ছিলেন তাদেরই একজন। তাদের ভাষায় কথা বলতেন, তাদেরই মতো রক্তের মাংসের মানুষ। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তিনি সতর্ক করলেন, অহংকার ছাড়ো, শিরক ছাড়ো, অন্যায় ছাড়ো। কিন্তু ধন সম্পদের অন্ধ জাতি সত্য গ্রহণ করল না। তারা উপহাস করল, বলল, হে হুদ, তুমি কি আমাদের দুর্বল বানাতে চাও? তুমি কি চাও আমরা আমাদের দেবতাদের ছেড়ে দেই? এই সময় আদ জাতির রাজ পরিবারে জন্ম নিল এক শিশু। তার নাম রাখা হলো সাদ্দাত। শৈশব থেকেই সে ছিল অন্যদের চাইতে আলাদা। তার দৃষ্টি ছিল ধীর, অদম্য সাহস, অসাধারণ নেতৃত্ব গুণ। বয়স বাড়ার সাথে সাথে সে যুদ্ধবিদ্যা শিখল, রাজনীতি শিখল, কৌশল শিখল। কিন্তু সে একটি জিনিস শিখল না, তা হলো নম্রতা। তার পিতা ছিল এক প্রভাবশালী শাসক। মৃত্যুর পর সাদ্দাত সিংহাসনে বসল। আর তখনই শুরু হলো ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়। সাদ্দাত রাজা হওয়ার পর ঘোষণা দিল, আরবের প্রতিটি মরুভূমি, প্রতিটি গোত্র আমার পতাকার নিচে আসবে। সে বিশাল সেনাবাহিনী গঠন করলো, দুর্গ নির্মাণ করলো, প্রতিদ্বন্দ্বী গোত্রগুলোকে পরাজিত করলো। বছরের পর বছর যুদ্ধের পর সে হয়ে উঠল আরবের সবচেয়ে শক্তিশালী শাসক। তার দরবারে সোনা ঝলমল করত, বিদেশি দূতরা মাথা নত করত, কবিরা তার প্রশংসায় কবিতা লিখত। আর ধীরে ধীরে তার হৃদয়ে জন্ম নিল এক ভয়ঙ্কর বিশ্বাস। সে মনে মনে ভাবত আর বলতো, আমি ওমর, আমার ক্ষমতা সীমাহীন। একবার নবী হুদ আলাইহিসসালাম এসেছিলেন সাদ্দাতের দরবারে।
তিনি বলেছিলেন, হে সাদ্দাত, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। হুদ আলাইহিসসালামের কথা শুনে সাদ্দাত হেসে উঠল। সে বলল, যদি তোমার রব সত্যি শক্তিশালী হন তবে আমাকে থামাক। এই কথাটি ছিল চ্যালেঞ্জ, আসমানের দিকে ছুড়ে দেওয়া এক উদ্ধত্ত বাক্য। এক রাতে সাদ্দাত তার প্রাসাদের ছাদে দাঁড়িয়েছিল। আকাশে তারা ঝলমল করছে, মরুভূমির বাতাস বইছে। তার মনে প্রশ্ন এলো, লোকেরা বলে জান্নাত আছে, সোনা ও রূপার প্রাসাদ, দুধ ও মধুর নদী। তার অন্তরে শয়তান ফিসফিস করল, তুমি তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা, তুমি চাইলেই দুনিয়াতে জান্নাত বানাতে পারো। সেই মুহূর্তেই জন্ম নিল এক কুফরি স্বপ্ন। পরদিন রাজদরবারে ভরে উঠল মন্ত্রী, সেনাপতি, স্থপতি আর কবিদের ভিড়। সাদ্দাত সিংহাসনে বসে উচ্চস্বরে বললেন, আমি এমন এক নগর বানাবো যা হবে দুনিয়ার সবচেয়ে সুন্দর শহর, যেখানে থাকবে জান্নাতের সব নিদর্শন। দরবার স্তম্ভিত হয়ে গেল। একজন বৃদ্ধ মন্ত্রী কাপা কণ্ঠে বলল, মহারাজ, জান্নাত তো আল্লাহর সৃষ্টি। এ কথা শুনে সাদ্দাতের চোখ লাল হয়ে উঠল আর সে ধমক দিয়ে বলল, আজ থেকে আল্লাহর জান্নাতের কথা কেউই বলবে না, আমি নিজেই বানাবো আমার জান্নাত। তারপর আরব উপদ্বীপের দক্ষিণে অসীম মরুভূমির মাঝে নির্বাচন করা হলো এক বিশাল এলাকা। সেই স্থানটি পরিচিত হলো ইরাম নামে, যা পরে কোরআনে উল্লেখিত হয়েছিল সূরা আল ফাজরে। সাদ্দাত আদেশ দিল, ইয়ামেন থেকে সেরা পাথর আনো, শাম থেকে সোনা আনো, হিন্দ থেকে রত্ন আনো, পার্শ্ব থেকে কারিগর আনো। বছরের পর বছর চলল সেই নির্মাণ কাজ। ভাবুন, স্বর্ণমণ্ডিত প্রাসাদ, দেয়ালে রুবি, ইয়াকুত, হীরা, রাস্তার দুই পাশে সুগন্ধি ফুল, কৃত্রিম নদী যেখানে প্রবাহিত দুধের মতো সাদা পানি, খেজুর বাগান, আঙ্গুরে ঝুলন্ত লতা, মুক্তায় মোড়া ছাদ। দূর থেকে দেখলে মনে হতো এ যেন পৃথিবীর বুকে স্বর্গ নেমে এসেছে। মানুষ বলতে শুরু করলো, এটি তো সত্যি জান্নাতের মতো, কিন্তু এটি ছিল মানুষের অহংকারের স্থাপত্য। নবী হুদ আলাইহিসসালাম আবার এলেন। তিনি বললেন, হে সাদ্দাত, তুমি যা করছো তা আল্লাহর সাথে প্রতিযোগিতা। তুমি কি মনে করো তুমি ওমর? সাদ্দাত হেসে উঠল, বলল, হে হুদ, তোমার রব যদি শক্তিশালী হন তবে আমার এই নগর ধ্বংস করে দেখাক। সাদ্দাতের দরবারে হাসির রোল পড়ে গেল। হুদ আলাইহিসসালাম চোখের পানি ফেললেন। তিনি জানতেন আযাব খুবই কাছে। বছরের পর বছর পরিশ্রম শেষে নগর প্রায় প্রস্তুত। সাদ্দাত আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আজ আমি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজা। সে ঘোষণা দিল, আগামী মাসে আমি আমার জান্নাতে প্রবেশ করব। জাতি উল্লাসে ফেটে পড়ল, কিন্তু আকাশ ছিল নীরব। মরুভূমির বাতাস যেন ভারী হয়ে উঠল। যখন সাদ্দাত তার বাহিনী নিয়ে নগরের ফটকের দিকে এগোচ্ছিল, আকাশের রং বদলে যেতে শুরু করলো। নীল আকাশ ধীরে ধীরে কালো হয়ে গেল, পাখিরা হঠাৎ উড়ে পালালো, মরুভূমির বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল। এক সৈন্য বলল, মহারাজ, আজ আকাশ ভালো দেখাচ্ছে না। সাদ্দাত হেসে উঠে বলল, আমার জান্নাতের সামনে আকাশও নত হয়েছে। হঠাৎ তীব্র বাতাসের শব্দে এক প্রচণ্ড ঝড় বইতে শুরু করলো। বালি উড়ে আকাশ ঢেকে দিল। ঘোড়া ভয়ে ছুটে পালালো, মানুষ চিৎকার করতে লাগলো। কুরআনে এসেছে সূরা আল হাক্কা 6 নম্বর আয়াতে, আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝড় দ্বারা। ঝড় কোনোভাবেই থামল না। 1 দিন, 2 দিন, 3 দিন, 7 রাত, 8 দিন। বাতাস এত শক্তিশালী ছিল যে মানুষকে তুলে ছুঁড়ে ফেলত এক স্থান থেকে অন্য স্থানে। সাদ্দাত তখন তার স্বর্ণময় নগরের দরজায় দাঁড়িয়ে, তার চোখে ভয়। সে চিৎকার করলো, বলল, আমার সেনারা, আমার প্রাসাদ রক্ষা করো। কিন্তু বাতাস কারো কথা শুনল না। এক তীব্র ঝাপটা এলো, আর এক মুহূর্তেই সবকিছু অন্ধকার।
সাদ্দাত তার জান্নাতে প্রবেশ করার আগেই মাটিতে লুটিয়ে পড়ল। সে কখনো তার স্বপ্নের বেহেশতে ঢুকতে পারেননি। 8 দিনের পর বাতাস থামল, মরুভূমি নিস্তব্ধ হয়ে পড়ল, স্বর্ণময় নগর ধ্বংসস্তূপে পরিণত হলো। মানুষ নেই, সেনা নেই, রাজা নেই। আল্লাহ বললেন, তাদের কি কোনো চিত্র দেখতে পাও? শতাব্দীর পর শতাব্দী কেটে গেল, বালুর ঢেউ ডেকে দিল সেই স্বর্ণময় নগরীর চিত্র। মানুষ গল্প বলতে লাগলো এক হারানো শহরের কথা, যার স্তম্ভ আকাশ ছুত, যার প্রাসাদ সোনায় মোড়ানো ছিল। কোরআনে আল্লাহ বলেন, এই আয়াত বহু যুগ ধরে মানুষের মনে প্রশ্ন জাগিয়ে রেখেছেন, ইরাম কোথায়? ইসলামী ঐতিহ্যে বর্ণিত হয়েছে, সাদ্দাতের ইরাম ছিল মরুভূমির মাঝে এক অপূর্ব নগরী। কেউ বলেন এটি ছিল বর্তমান ওমান অঞ্চলে, কেউ বলেন ইয়ামিনের মরুভূমিতে। ইতিহাসবিদরা এটিকে লস্ট সিটি বলে উল্লেখ করেছেন। 1990-এর দশকে ওমানের রুব আল খালি মরুভূমিতে একটি প্রাচীন ধ্বংসাবশেষ আবিষ্কার হয়, যা অনেকেই উবার নামে চিহ্নিত করেন। কিছু গবেষক ধারণা করেন এটি হয়তো সেই ইরামের অংশ হতে পারে, তবে নিশ্চিত প্রমাণ আজও রহস্যে ঘেরা। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কি চান আমরা শুধু শহরটি খুঁজে বের করি, নাকি এই গল্পের ভেতরে আছে এক বড় শিক্ষা? আল্লাহ বলেন, স্মরণ করো, কারণ স্মরণ মুমিনদের উপকার করে। ইরাম খুঁজে পাওয়া বড় কথা নয়, সাদ্দাতের পরিণতি বুঝে নেওয়াই বড় কথা। আজও রুব আল খালি মরুভূমি নিস্তব্ধ, বালির ঢেউয়ের নিচে লুকিয়ে আছে অজানা ইতিহাস। হয়তো কোনো প্রাসাদের ভাঙা দেওয়াল, কিন্তু সবচেয়ে বড় চিত্র কোরআনের আয়াত। কারণ আল্লাহ বলেন, তাদের কি কোনো অবশিষ্ট দেখতে পাও? এ প্রশ্ন শুধু মরুভূমিকে নয়, আমাদের হৃদয়কেও করা হয়েছে। নবী হুদ আলাইহিস সালামের সতর্কবার্তা সত্য প্রমাণিত হলো। তিনি বেঁচে রইলেন ইমানদারদের নিয়ে, আর অহংকারী জাতি ইতিহাসের পৃষ্ঠায় পরিণত হলো এক শিক্ষায়। সাদ্দাত চেয়েছিল দুনিয়াতে জান্নাত বানাতে, কিন্তু জান্নাত তো বানানো যায় না অহংকার দিয়ে। এখন আমরা প্রবেশ করব সাদ্দাতের অন্তরের ভেতর। কেন সে আল্লাহর জান্নাতের সাথে প্রতিযোগিতা করতে চেয়েছিল? সাদ্দাত ছোটবেলা থেকেই দেখেছিল ক্ষমতাই সব। যার সোনা আছে তার সম্মান আছে, যার সম্পদ আছে তার কণ্ঠই আইন। ধীরে ধীরে তার অন্তরে গেঁথে গেল একটি বিশ্বাস, আমি যা চাই তাই হবে। এই বিশ্বাসই ছিল তার প্রথম পতন। কোরআনে আল্লাহ বলেন, মানুষ সীমালঙ্ঘন করে যখন সে নিজেকে অমুখাপেক্ষী মনে করে। সাদ্দাত নিজেকে অমুখাপেক্ষী ভাবতে শুরু করেছিল। নবী হুদ আলাইহিস সালাম বারবার বলেছিলেন, হে আমার জাতি, আল্লাহর কাছে ক্ষমা চাও। কিন্তু সাদ্দাতের দরবারে ঈমান ছিল উপহাসের বিষয়। যখন কেউ আল্লাহর কথা বলতো, দরবারে হাসির রোল পড়ে যেত। সাদ্দাত বলতো, যদি জান্নাত থাকে আমি তার চেয়েও সুন্দর জান্নাত বানাবো। এটি শুধু অহংকার ছিল না, এটি ছিল আত্মার অন্ধত্ব। এক বর্ণনায় এসেছে, ঝড় নামার আগের রাতে সাদ্দাত অস্থির হয়ে পড়েছিল। তার ঘুম আসছিল না। প্রাসাদের জানালা দিয়ে সে আকাশের দিকে তাকিয়েছিল। মুহূর্তের জন্য তার মনে প্রশ্ন জাগল, যদি হুদি সত্যি হয়। কিন্তু সঙ্গে সঙ্গেই শয়তান ফিসফিস করল, তুমি তো রাজা, তুমি ভয় পাচ্ছ কেন? সে তার মনের প্রশ্নকে চাপা দিল। এভাবেই মানুষ নিজের বিবেককে হত্যা করে। যখন ঝড় শুরু হলো, যখন আকাশ কালো হয়ে গেল, যখন সেনারা ছিটকে পড়তে লাগলো, তখন সাদ্দাতের মুখ থেকে বেরিয়ে এলো, হে হুদ, আমাদের বাঁচাও। কিন্তু তখন দেরি হয়ে গেছে। কোরআনে বহু জায়গায় এসেছে, আযাব নেমে এলে তওবা গ্রহণ হয় না। সাদ্দাতের গল্প শুধু অতীত নয়, এটি মানুষের মনস্তন্ত্র। অহংকার কিভাবে জন্মায়? 1. সম্পদ, 2. ক্ষমতা, 3. প্রশংসা, 4. আত্মসন্তুষ্টি। যখন এই 4টি একত্র হয়, মানুষ ভাবে সে অজয়। আদ জাতীয় তাই ভেবেছিল।
কিন্তু তারা ভুলে গিয়েছিল যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি অধিক শক্তিশালী। আজ আমরা হয়তো সাদ্দাত নই, কিন্তু আমাদের অন্তরে কি ছোট ছোট সাদ্দাত জন্ম নিচ্ছে না? যখন আমরা বলি আমার অর্থ, আমার শক্তি, আমার প্রভাব, তখন কি আমরা ভুলে যাই না সবই আল্লাহর দান? সাদ্দাতের পতন শুরু হয়েছিল তার হৃদয়ে, ঝড় ছিল শুধু শেষ অধ্যায়। সাদ্দাতের গল্প কেবল একটি লোককাহিনী নয়, এর মূল শিকড় রয়েছে কোরআনের আয়াতে। আজ আমরা আবেগ নয়, কোরআনের আলোয় দেখব আজ জাতির ধ্বংসকে। সূরা আল ফজরে আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখনি তোমার রব আজ জাতির সাথে কি করেছিল? ইরাম, বহু স্তম্ভ বিশিষ্ট নগরী, যার মতো আর কোনো শহর সৃষ্টি হয়নি। এখানে সরাসরি নাম এসেছে আদ। তাদের শক্তি ছিল অতুলনীয়, তাদের স্থাপত্য ছিল অনন্য, কিন্তু শক্তি তাদের রক্ষা করতে পারেননি। সূরা আল হাক্কায় আল্লাহ বলেন, আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝড়ধারা। 7 রাত 8 দিন অবিরাম। ভাবুন, 7 রাত 8 দিন একটানা আযাব। এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটি ছিল আল্লাহর সিদ্ধান্ত। আদ জাতির কাছে প্রেরিত হয়েছিল নবী হুদ আলাইহিস সালাম। তিনি বলেছিলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলা নেই। কিন্তু তারা উত্তর দিয়েছিল, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? এই একটি বাক্য তাদের ধ্বংসের কারণ হয়ে গেল। আল্লাহ কোরআনে অতীত জাতিগুলোর ধ্বংসের কাহিনী বলেন কেন? শুধু ইতিহাস শেখানোর জন্য নয়, বরং কিয়ামতের দিনের সতর্কবার্তা হিসেবে। যেভাবে আদ জাতি ভেবেছিল আমাদের কিছুই হবে না, তেমনি কিয়ামতের দিনও হঠাৎ আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত এমন হঠাৎ আসবে যেন মনে হবে বজ্রপাতের মতো। আদ জাতির উপরও ঝড় এসেছিল হঠাৎ। ইরাম কি শুধু একটি শহর ছিল, নাকি একটি প্রতীক মানুষের অহংকারের? যখন মানুষ প্রযুক্তি নিয়ে গর্ব করে, যখন অট্টালিকা আকাশ ছোঁয়, যখন মানুষ ভাবে আমরা অজয়, তখনই ইরামের আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, কোনো সভ্যতা স্থায়ী নয়। আদ জাতি শক্তিশালী ছিল, কিন্তু তারা ছিল জালিম। তারা দুর্বলদের উপর অত্যাচার করত, তারা আল্লাহর নিদর্শন অস্বীকার করত। আল্লাহ হঠাৎ ধ্বংস করেননি, বহু বছর সুযোগ দিয়েছিলেন, কিন্তু যখন তারা সীমা অতিক্রম করলো, তখন আযাব নেমে এলো। ইরাম ছিল মরুভূমির বুকে দাঁড়ানো এক বিস্ময়। আজ আমাদের শহরগুলো কি তেমন নয়? আকাশচুম্বী অট্টালিকা, কাচের প্রাসাদ, বিলাসবহুল জীবন, পার্থক্য শুধু সময়ের। আজ আমরা শহর বানাই যেখানে টাওয়ার আকাশ ছোঁয়, রাতের আলোয় ঝলমল করে নগর। মানুষ বলে, দেখো আমাদের অগ্রগতি। আজ জাতীয় বলেছিল, আজ আমরা হয়তো একই কথা বলি না, কিন্তু আমাদের কাজ কি সেই কথাই বলে না? সাদ্দাতের দরবারে সেনা ছিল ক্ষমতার প্রতীক। আজ আমাদের ব্যাংক ব্যালেন্স, গাড়ি, বাড়ি, অনুসারী সবই আমাদের অহংকারের কারণ হয়ে দাঁড়ায়। যখন মানুষ ভাবে আমি সফল, আমার কিছুই হবে না, সেই মুহূর্তেই ইতিহাসের চাকা ঘুরতে শুরু করে। আজ আমরা বলি আমরা মহাকাশে গিয়েছি, আমরা সমুদ্রের গভীরে পৌঁছেছি, আমরা প্রযুক্তিতে অজয়ী। কিন্তু প্রশ্ন হলো, এই অগ্রগতি কি আমাদের আল্লাহর কাছাকাছি এনেছে, নাকি দূরে সরিয়ে দিয়েছে? আজ জাতির স্থাপত্য ছিল বিস্ময়কর। কোরআনে এসেছে স্তম্ভ বিশিষ্ট সেই নগরী, যার মতো আর কিছুই ছিল না, তবুও তারা টিকে থাকতে পারেননি। আদ জাতির কাছে এসেছিল নবী হুদ আলাইহিস সালাম। আজ আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, ওলামায়েদের দাওয়াত আছে, কিন্তু আমরা কি শুনছি, নাকি ব্যস্ততার অজুহাতের অপেক্ষা করছি? প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, ঝড়, মহামারী, এগুলো কি শুধু কাকতালীয়, নাকি এগুলো আমাদের জন্য স্মরণিকা? আদ জাতির ঝড়ও হঠাৎ এসেছিল। তারা ভাবেনি তাদের স্বর্ণময় শহর এক মুহূর্তেই শেষ হয়ে যাবে। হয়তো আমাদের শহর ইরাম নয়, কিন্তু আমাদের অন্তরে কি ইরাম গড়ে উঠছে না? যখন আমরা নামাজ অবহেলা করি,
যখন অন্যায়কে স্বাভাবিক ভাবি, যখন দুনিয়ায় আরামকে জান্নাত মনে করি, তখন আমরা সাদ্দাতের পথেই হাঁটছি। ইতিহাস শুধু অতীত নয়, এটি আয়না। যদি আমরা আয়নায় নিজেদেরকে দেখি, তবে রক্ষা আছে। তাহলে চলুন আমরা অহংকার পরিত্যাগ করি, আল্লাহর দিকে ফিরে আসি, দুনিয়াকে উপভোগ করি, কিন্তু আখিরাতকে স্মরণ করি। কারণ মরুভূমি হয়তো শহর ঢেকে দিতে পারে, কিন্তু আল্লাহর বিচার কখনোই ঢেকে যায় না। গল্পটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।